আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি তালের পিঠা বানাবো। প্রথমে তালটাকে নিলাম, তালকাটা ছেলার জন্য একটু ছেঁচড়ে নিতেছি। তালটা ছেলার কাজ শুরু হচ্ছে। একটু ছিলে তালটা বানাবো। তালটা আস্তে আস্তে করে খোসা ছেড়াতে হবে। তালটা কেউ এইভাবেও নেয়, কেউ হাতেও নেয়, যে যেভাবেই নেয়। আমি এভাবে নিলাম, এভাবে নিলে আমার সুবিধা হয়। এখন চিনি দিয়ে দিলাম, লবণ দিলাম। চিনি একটু যার যার যে স্বাদ মতো দিবেন, স্বাদ মতো লবণটা দিবেন। আমি এতটুকুই লবণ দিলাম। তারপর ভালো করে মিক্স করবেন, চিনিগুলো গলা পর্যন্ত ভালো করে মিক্স করে নেবেন। চিনিগুলো গোলা শেষ হওয়ার পর্যন্ত ভালো করে মিক্স করবেন। চিনি গোলা শেষ হয়ে গেলে আপনি গুঁড়ি দিয়ে দেবেন। গুঁড়ি দিয়ে মিক্স করে নেবেন ভালো করে। যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকুই গুঁড়ি নেবেন। বেশি হলে আবার আঠার সমস্যা হবে। যে গুঁড়িটা একটু সুন্দর করে মিক্স হয়েছে, এখন আমি দিয়ে দেব নারকেল। নারকেল না দিলে খেতে ভালো লাগে না এতটা। একটু নারকেল দিয়ে দেবো। নারকেল দিয়ে এটাকে সুন্দরভাবে আবার মিক্স করে নেব। মিক্স করে এখন নেওয়ার পর একটা কড়াই নেব। কড়াইতে তেল ঢেলে দিব। কড়াইতে তেল দেওয়ার পরে হালকা অনেক গরম করতে হবে এটা কড়াইতে আস্তে করে দিয়ে দিব। একটু একটু করে দিয়ে দেবেন। সবগুলো দিতেছি। চেষ্টা করছি, আজকে ফার্স্ট টাইম বানালাম তো, দেখি কেমন হয়। অনেক টেস্ট হয়েছে, অনেক ভালোই হয়েছে খেতে। আমাদের এটাতে তো চুলায় একটু আঁচ কমিয়ে দিবেন, বেশি আঁচ দিয়ে পোড়া যাবে। এই যে আমি উল্টিয়ে দিলাম সবগুলো। এখন এটা কি সুন্দর একটা কালার আসছে। কালারটা আস্তে আস্তে আর একটু হবে। আগুন কমিয়ে দিলে একটু সুন্দর করে হবে। ভালোই লাগলো দেখতে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কালারটাই অনেক সুন্দর, গ্রানটাও আসছে অনেক সুন্দর গ্রানটা হয়েছে। আলহামদুলিল্লাহ, খেলাম অনেক দিন পর। বন্ধ করে দে।